আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা, তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো ভাইয়া, তোমাদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়েছে। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসলে কাটমার্কটা কত এই বছর, এই কাটমার্ক নিয়ে কথা বলবো। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কাটমার্ক কত হতে পারে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে তোমরা একটু যদি নিচে আসন সংখ্যাটা দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু টোটাল সিট সংখ্যা কিন্তু কত 850টির মতো সিট রয়েছে। তোমরা দেখো এই 850টি সিটের মধ্যে তুমি যদি আনুমানিক একটা হিসাব করি, আমরা দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটির এখনও কিন্তু অনেক ইউনিভার্সিটির পরীক্ষা বাকি আছে এবং রেজাল্ট দেওয়া বাকি আছে, ভর্তি বাকি আছে। সো এই 850টা সিট তুমি ধরে নিতে পারো 1500 থেকে 2000 প্লাস সিট অর্থাৎ চলে যাবে আর কি। তোমাদের হচ্ছে সিরিয়াল চলে যাবে হচ্ছে 1500 থেকে 2000 পর্যন্ত। মানে অনেক ইউনিভার্সিটির কিন্তু ভর্তি এখনও বাকি আছে, তো যার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ঢাবিতে ভর্তি হবে, রাজশাহীতে ভর্তি হবে, তাদের নিজস্ব পছন্দের ক্যাম্পাসে ভর্তি হবে। যার কারণে তোমার এই 850টা সিট কিন্তু 1500 বা 2000-এর কাছাকাছি চলে যাবে। সো এখন যদি আমরা দেখি যে বিগত সালে 2023-এ আমরা দেখেছিলাম যে 2023-এ তোমাদের কিন্তু 2750 পর্যন্ত ডাকা হয়েছিল আর কি জগন্নাথে। সো এখন দেখো যে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে যদি কথা বলি, তোমাদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়েছে 100 মার্কের, অর্থাৎ হচ্ছে মোট এমসিকিউ ছিল হচ্ছে 72 মার্কের ভর্তি পরীক্ষা, মানে পরীক্ষা হয়েছে। তার মধ্যে রেজাল্টের উপর আছে তোমাদের হচ্ছে 28 মার্ক, রেজাল্টের উপর আছে হচ্ছে তোমাদের 28 মার্ক এবং পরীক্ষা হয়েছে হচ্ছে 72 মার্কের। প্রত্যেকটা এমসিকিউ তোমার 0.75 করে ধরা হয়েছে। টোটাল 72 মার্কের কিন্তু এখানে পরীক্ষা হয়েছে এবং জিপিএর উপর 28 মার্ক। সো টোটাল এই 100 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তোমাদের এসএসসি এবং এইচএসসির যে রেজাল্টটা, এটাকে কিন্তু তোমাদের এই যে এইভাবে গুণন করা হয়েছে যে হচ্ছে 2.4 এবং 3.2 দ্বারা গুণ করা হয়েছে এবং টোটাল এখানে জিপিএর উপর হচ্ছে 28 মার্ক। আর হচ্ছে পরীক্ষা এমসিকিউর ভর্তি পরীক্ষার উপর মূল্যায়ন করা হবে 72 মার্কের উপর ডিপেন্ড করে। টোটাল এই 100 মার্কের কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সো এই 100 মার্কের উপর ডিপেন্ড করে দেখো কাট মার্ক এবং ফলাফল নিয়ে যদি কথা বলি, অর্থাৎ তোমরা সব কিছু বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে এবং বিগত সালের সব কাটমার্ক অ্যানালাইসিস করে যদি আমরা দেখি, তুমি যদি 72-এর মধ্যে 43 পাও, 72-এর মধ্যে যদি একটা 43 পাও, তাহলে তুমি আশা রাখতে পারো যে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবা। সো 72-এর মধ্যে 43 যদি তুমি পাও, এবং অনেকে বলতে পারে জিপিএ সহকারে তাহলে কত, তুমি দেখো 72 আর 28 মার্কের যেহেতু তোমাদের পরীক্ষা হয়েছে, সো তুমি ধরে নাও যে জিপিএর মধ্যে তুমি যদি 65, অর্থাৎ তোমার জিপিএ সহ যদি 65 প্লাস কিংবা তুমি যদি 70 প্লাস পাও, তাহলে তুমি ধরে নিতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট হবে। তুমি আশা রাখতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা। সো যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর কে কত মার্কের অ্যান্সার করেছো কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দিব যে তোমার আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার পাবা কিনা, তুমি আসলে তোমার চান্স হয়েছে কিনা, এই বিষয়টা নিশ্চিত করতে তুমি কমেন্ট করো, আমি বলে দিব যে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে কিনা। সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।